এই তাহলে প্রতিশোধে কি হবে তুই? আরে ভেবেছিলাম তো অনেক কিছু করবো, কিন্তু তুলির প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে। ওর সরলতা চঞ্চলতা আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি না সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, আর তার উপর আমি বাবা হতে যাচ্ছি। এখন তাহলে ওর বোনের প্রতি তোর প্রতিশোধের নজর নেই? ছিল, গতকাল থেকে আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি। বল আপু, সত্যি কথাটা বল। তুই ভয় পাস না, আমি একটু রাগ করবো না। তুই কেন কাল তোকে ফোন দিয়েছিলি প্লিজ বল। আপু এভাবে চুপ করে থাকিস না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই সত্যি কথাটা বল আমাকে আপু। আমি চাচ্ছি না তোকে এসব কথা বলতে। আপু আমার সন্তানের কথা। রাসেল, এখন আমার পুরো পৃথিবী জুড়ে তুলি আর আমার সন্তান। আমি শেষবারের জন্য নাফিসের সাথে একবার দেখা করতে চাই, ওকে আমি সরি বলতে চাই। আর এটাও বলতে চাই, আমি এতদিন ওর সাথে যা করেছি সব ভুল করেছি। আমি আর ওকে কখনোই বিরক্ত করবো না। প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। কেন আমাকে বলেছিল দেখা করতে? ও যায় আমার সংসারটা ভেঙে যায়, ও যায় আগের মতো নিয়মিত ওর সাথে সম্পর্ক রাখতে। আপু তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? ওই বলতে পারি সব শেষ হয়ে গেল। অনেক বড় ভুল করে ফেলেছি জানিস। যে মানুষটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চেয়েছি, এই মানুষটার ভেতরটা যে এতটা জখম সেটা কখনো বুঝতে পারিনি। দোস্ত, তোরা তাহলে থাক, আমার একটু বাসে যেতে হবে রে, আমার একটু কাজ আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক।